হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, আমি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম। তো বেশি কিছু না, লাউ দিয়ে চিংড়ি তো খুব সহজ। শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে বাস লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওইগুলোকে আমি লাউটার মধ্যে দিয়ে দিলাম। ফার্স্টে আমি ওই ফোড়নটার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের যে মাথাগুলো আছে না, ওই মাথাগুলো আর কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিয়ে নিয়েছি একসাথে। ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ যে বেছে রেখেছি, ওই চিংড়ি মাছগুলো আর যে বাটা যে মশলাটা ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লাউটাকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমি আমার শোনার জন্য ওই খিচুড়ি বসিয়েছিলাম আর সাথে একটা ডিম সেদ্ধ দিয়েছি। খিচুড়িটা আমি আজকে এভাবে রান্না করছিলাম। তো আর এখানে দেখো, সবজি এখানে কেটে রেখেছি খিচুড়ির জন্য। তো আমি এটাকে একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে জলটা ফেলে দেব। এটার মধ্যে লাউ, কুমড়ো, বেগুন, আলু, ফুলকপি, সিম আরও পেঁপে ছিল, এরকম সবই কুয়াশ ছিল। আর এখানে দেখো, আমি কুয়াশগুলোকে কেটে টুমটুম করে নিয়েছি। এগুলোকে আমি ভাজা করব কালো জিরে দিয়ে। আর এখানে শুটকি ভর্তা বানাবো। শুটকি ভর্তার জন্য এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। লাউয়ের মধ্যেও ধনেপাতাটা দেব। এই যে লাউটা যখন ভালো করে কষে সিদ্ধ হয়ে একদম জলটা এরকম শুকিয়ে আসবে, তখন আমি ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। খুব সহজ আর খুব কম মশলায়, তেল মশলায়। এটার মধ্যে সামান্য জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম। এটা ভাজার মধ্যে দিয়ে দিয়েছি, শর্টকাটভাবে হয়ে গেছে। এখন দেখো, এখানে শুটকির যে ভর্তাটা করব, এটার জন্য আমি শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। আমি এটাকে কাঁচা বাটাই করব। তো শুটকিগুলোকে অনেকে দেখি পুরো করে নেয়, তা আমি এখানে তেলেই নিয়েছি, একটু তেলও দিয়েছিলাম। আর এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজ আর শুটকি ভেজেছিলাম, ওই ভাজাটা শুটকিটা, আর এখানে দিয়েছি ধনেপাতা। আর এখানে আমি এই ভর্তাটার জন্য নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এটার মধ্যে আমি শুকনো লঙ্কা দেব না, এটার মধ্যে কাঁচা লঙ্কাই ইউজ করব। কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলো একটু তেলের মধ্যে টেলে নিয়েছিলাম, তো এটা দিয়ে দেব। আর এখানে আমি যে বাবার জন্য যে খিচুড়িটা করব, ওইটার জন্য আমি শুকনো লঙ্কা আর আদা কুচিয়ে রেখেছি, ওইটা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর এটার মধ্যে হলুদ দিয়ে দিলাম। এটাকে ফোড়ন দিয়ে নুন হলুদ ফোড়নটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর এটার মধ্যে আমি যে ভাপিয়ে রেখেছিলাম সবজিগুলো, ওই সবজিগুলো ছেঁকে নিয়ে জলটা আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এটার সাথে সবজিটা কষিয়ে নিয়ে বাস ওই যে সেদ্ধ করে রেখেছিলাম চাল ডাল, ওইটা আমি অ্যাড করে দেবো এটার মধ্যে। অনেকে চাইলে এটাকে পাতলা করে যারা খাওয়ায়, যারা খিচুড়ি খাওয়ায় এখনও বাচ্চাদের, এখনও যারা ভাতটা খায় না, ওদেরকে ছোট 1 বছরের বা 1.5 বছরের বাচ্চাদেরকে আপনারা ম্যাশ করে খাওয়াতেন পারেন। এটার সাথে আপনার শিং মাছ বা জিওল মাছ যেগুলোকে বলে, ওই মাছগুলো বেছে একসাথে দিয়ে খাওয়াতেন পারেন। খুব উপকার হবে এই খিচুড়িটা খাওয়ালে। তেল মশলাটা না দেওয়াই ভালো, বাটার দিয়েও করতে পারেন, ঘি দিয়ে করতে পারেন। তো আমি এক দিন এক রকমভাবে দিই। আর এখানে দেখো, আমি পেস্ট করে নিয়েছি ভর্তাটা। আর এখানে আমি কুয়াশগুলা যে ভাজবো, ওইটার জন্য এই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কুয়াশগুলা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে কুয়াশগুলাকে আমি ভেজে নেব এখন ঢেকে ঢেকে। অনেকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েও ভাজা করে, আমি এটাকে আজকে নর্মালি ভাজা করব, কোনো মশলা অ্যাড করব না এটার মধ্যে।
আর অপর দিকে দেখো এখানে খিচুড়িটা দিয়ে দিয়েছি, একবার এটা ফুটে আসলে এটাকে নামিয়ে নেব। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা যদি এটা দেখতে ভালো পান তাহলে আরও নেক্সট ভিডিও আসবে। বাই।